গাইস প্রথমে এর কাণ্ডটি দেখুন, গেছিল ছাগল চুরি করার জন্য, কিন্তু তার সাথে এইটা কি হলো? वापस रख उसे। बिहार से आजाद। আর এর জন্যই হয়তো মুরব্বীরা বলে রাস্তা দিয়ে হাঁটার সময় ফোন না চালাতে, তা না হলে তো এই অবস্থায় হবে। আর এইরকম একটা হাসি মনে হয় না আজ পর্যন্ত আপনি কোনোদিন দেখছেন। আর এইরকম একটা হাসির জন্য তো লাইক দেওয়াই যায়। ভাইরে ভাই, সারা জীবন দেখে আসলাম ব্যাগের মধ্যে মানুষে বই রাখে, আর এখন দুনিয়া এতটাই আপডেট হয়েছে যে ব্যাগের মধ্যে মুরগি পালা শুরু করছে। একেই বলে অস্থির বাঙালি। एक सेकंड আর এই মহাশয় গেছিল পাশের বাসার ভাবির সাথে ডান্স করার জন্য, কিন্তু একটু পরেই তার হাজবেন্ড এসে পড়ে। তো গাইস, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। আর বাসায় যদি এরকম একটা পেতনি থাকে তাহলে কি বাইরে থেকে এমন শব্দ আসবে? আর এই জিনিসটা যারা এতদিন আন্ডারগ্রাউন্ডে পড়ছেন তারাই বিশাল ভুল করছেন, কারণ এই মহাশয় দেখিয়েছে এটার আসল ব্যবহার। আর এই মুরব্বী কাকু মাংস খেতে গিয়ে কামটা করলো কি? আর এমন বউ শুধু অস্থির বাঙালির ঘরেই সম্ভব। বেচারাকে ফোন ভাঙার ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিতেছে। জলদি জলদি প্লেট পাওয়া যেটা তো একদম বাইকে ফেলমু কই দিলাম। আর এইখানে যে কাণ্ডটি হয়েছে সেটা দেখার জন্য আপনি হয়তো মোটেও প্রস্তুত হয়ে থাকবেন না। এখানে সবাই মিলে একটু শান্তিতে মুড়ি খাইতেছিল, কিন্তু সবার শেষে এইটা কি হলো? আর বর্তমানে দেশে যে পরিমাণ গরম পড়ছে তাতে অস্থির বাঙালির অবস্থাটা কি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর এদের এমন কাণ্ডের জন্য কি একটা করে নোবেল দেওয়া যায় নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এত গরম কে? কি গরম দিছে আল্লাহ, কোনো জায়গায় ঠান্ডা নাই। ঠান্ডার মাই মইরা গেছে, গরমের মাই মরে নাই। আর এই মহাশয় এমন একজন সিঙ্গার, তার গান শুনে হিরো আলম 3 দিন বড় কাঁদতেছে। তো চলুন শুনে আসি সেই ঐতিহাসিক গানটি। ওর গান যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনাদের প্রত্যেকটা টিকেটের মূল্য আমি ফিরিয়ে দেব, তবু সে আজকে এই স্টেজে গান গাবে। শুরু করো। আর এই তোর বন্ধুদের জেলায় কোনো একটা কিছু খেয়ে শান্তি নেই, তাই খাওয়ার জন্য আসছিল জঙ্গলে, কিন্তু এইখানেও শান্তি নেই। আর এখানে এমন একটি হাস্যকর ঘটনা ঘটছে যেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। ভাই আপেল কত? भाई আপেল 300 কি কিনছেন? ভাই আঙ্গুল ফল কিনছি। ভাই কত রাখছে? ভাই 600 টাকা রাখছে। এ আপনি ঠকছেন ভাই, আমরা বেশি 300 কইরা। ভাই যে আছে সব মাপ দেন। তো এবার এই বেচারার অবস্থাটা দেখুন, দাওয়াত ছাড়া খেতে গেলে কি অবস্থা হতে পারে। আর যেখানে অস্থির বাঙালি আছে সেখানে তো অস্থির কিছু ঘটবেই। ভাই আপনি কোন পক্ষ? কোন পক্ষ? আরে ভাই এটা তো মুসলমানের দাওয়াত। আর এই ভূতে কামটা করলো কি? হুজুরকে এইভাবে ভয় দেখানো একদমই ঠিক হয় নাই। তো চলুন এবার দেখে আসি অতিরিক্ত গরম লাগলে গ্রামের ছেলেরা কি করে। আর এর মূল উদ্দেশ্য ছিল সবাইকে একটু গরমের মধ্যে ঠান্ডা করার জন্য। আর অতিরিক্ত পণ্ডিতি করলে কি হতে পারে সেটা তো আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আর এই কাকুর সাথে যেটা হলো সেটা সত্যি অবিশ্বাস্য। এই সাম্পাটা ফালাইছেন আজকে পাক করছে কেডায়? সাম্পা লইবো। সাম্পা ফালাই না। ভাইরে ভাই, বউ যদি হয় এমন বিশ্বসেরা খাদক তাহলে তো এরকম অবস্থা হতেই পারে, সেটাই স্বাভাবিক। বাবা আমি আপনার অনেক নাম ডাক শুনেছি। বাবা শুনেছি আপনি নাকি টাকা ডাবল করে দেন। স্টপ, এত কথা আমি পছন্দ করি না। হ্যালো।
ওকে, সেইটা দেখার পর আপনারা কি বুঝতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর এখানে এই অস্থির বাঙালি কি করতেছে সেটা লিজেন্ড ছাড়া অন্য কেউ বুঝতেই পারবে না। তো যাই হোক বন্ধুরা, এবার এর অবস্থাটা দেখুন। পাগল চেতালে যে কি হতে পারে সেটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর আমার মনে হয় না সে আর বাকি জীবনে পাগলের সামনে পড়বে। আর এটা তেমন কিছু না গাইস, কমিটি টিমের সাথে খেলা হইতেছিল, তারপরে আর কি কাহিনী এটা। আর এমন কাহিনী কার কার সাথে ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কাকা এটা তো পট। আর এই ভিডিওটি দেখার পর আপনার বলতে হবে এরকম স্টাইলে হেঁটে কাকে বাসটা দিল। আর আপনারা যাই বলেন হাঁটার স্টাইলটা কিন্তু একদম একের ছিল। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে